নদীটা পার হইতে পারে না, তার জানাজা দিতে পারে না। আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জের কায়েতপাড়ায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা ও মতবিনিময় সভা। সভায় কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের পাশাপাশি আশেপাশের আরো 9টি ইউনিয়ন পরিষদের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ওনাকে আমরা ডাকলে যখন তখন পাই, উনিকে আমরা শুধু সর্বপ্রকার মানুষ, কোন দল মত নির্বিশেষে উনি সবার উপকারে আসে। সবার বক্তব্যে আমি সন্তুষ্ট, সবাই ওনাকে স্বাগত করেছেন। আপনারা তখন থেকে অন্তর্বর্তী পর্যন্ত অটল পাহারা দিয়ে একজন কর্মী হিসেবে আদেশ এনেছেন। আমরা এখন আমরা জানি আমরা কায়েতপাড়াবাসী, কায়েতপাড়া কাকে নির্বাচন করা। সভাকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। এ সময় বক্তারা আসন্ন নির্বাচনে রূপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ সেলিম আহমেদকে একক প্রার্থী হিসেবে দেখতে চান বলে মত প্রকাশ করেন। একই সঙ্গে স্থানীয় জনগণের পক্ষ থেকেও তাকে এককভাবে নির্বাচিত করার দাবি উঠে আসে। তিনি উপজেলা চেয়ারম্যানের যোগ্য, তিনি কায়েতপাড়া নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করছে, এটা আমাদের সৌভাগ্য। আমরা মাননীয় সংসদ জনাব মোস্তাফিজুর রহমান বিপুকে বলতে চাই, আপনি কায়েতপাড়ার চেয়ারম্যান ক্যান্ডিডেট বহু আছে, কিন্তু আমাদের এই যে প্রবীণ নেতা, তার সামনে এই সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা নির্বাচন করার সাহস পায় কিভাবে? নির্বাচন করতে চাই, আগে মেম্বারের নির্বাচন দেন, তারা ওয়ার্ড থেকে উঠে আসতে পারে কিনা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে আলহাজ সেলিম আহমেদ বলেন, দীর্ঘ 55 বছরের রাজনৈতিক জীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করে আসছেন। আমার প্রতি সুদৃষ্টি দেন এই ইউনিয়নবাসীর মতামতের ভিত্তিতে, তাহলে আমি আমার বাকি সময়টা আমি ইউনিয়নবাসীর কল্যাণের। তার বিরুদ্ধে কারো 1 টাকা আত্মসাৎ কিংবা চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করা সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। সেলিম আহমেদ আরো বলেন, শুরুতে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা তার ছিল না, তবে এলাকার মানুষের ভালোবাসা, অনুরোধ ও প্রত্যাশার কারণে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি আশা করি নাই, কিন্তু আমার যুবদল, আমার কায়েতপাড়ার যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল, তারা আমাকে অনেক সাহস দিয়েছে যে আপনি এই একটা মত বিনিময় সভা করেন। আল্লাহ চাহে তো কায়েতপাড়া ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে আমরা পরামর্শ করে দেখেছি, আপনার তুলনায় কেউ হয়তো এদিকে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, তার কোনো অন্যায় থাকলেও সেটিও যেন সাংবাদিকরা নির্ভয়ে জনগণের সামনে তুলে ধরেন। আপনাকে আমার প্রতিটা মুহূর্ত আপনারা ঘুরে ঘুরে আমার অবশ্যই কিছু আছে, এটা আমরা তুলে ধরি, এটা আমি হ্যাপি হব। এর জন্য কোন সাংবাদিক ভাইয়ের প্রতি আমার কোনো মন পূর্ণ আমি হব না। আপনার আমি বুঝবো কাই দিলে যে তারও সত্যটা আমার তুলে ধরছি। সবশেষে নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থন ও প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয় মতবিনিময় সভা। নির্বাচনকে সামনে রেখে সেলিম আহমেদের প্রতি স্থানীয় এই সমর্থন কায়েতপাড়ার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।